সমগ্র শিক্ষা দপ্তর কলা উৎসব নামে একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম 2015 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত পরিচালনা করে আসছে। একমাত্র লক্ষ্য হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে শৈল্পিক প্রতিভাকে লালন এবং প্রদর্শন করা। জেলাভিত্তিক স্তরে শুরু হয়েছিল এই প্রতিভা অন্বেষণ। আজ আমরা এসে পৌঁছেছি রাজ্য স্তরে। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রদ্ধেয় শ্রী রাভাল হেমেন্দ্র কুমার, স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমাদের সভাপতি হিসেবে আসন অলঙ্কৃত করছেন শ্রদ্ধেয় শ্রী নৃপেন্দ্র চন্দ্র শর্মা, প্রজেক্ট ডিরেক্টর সমগ্র শিক্ষা, এবং বিশেষ অতিথি শ্রীমতী লাল নান্দেমি ডার্লং, ডিরেক্টর SCERT। সমস্ত সম্মানিত অতিথিবর্গকে অনুরোধ করব মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা 3 দিন ব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসবের উদ্বোধক, বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী রাভাল হেমেন্দ্র কুমার আসন অলঙ্কৃত করেছেন। আজকের অনুষ্ঠানের সভাপতি অধিকর্তা রাজ্য প্রকল্প সমগ্র শিক্ষা তথা এলিমেন্টারি এবং সেকেন্ডারি এডুকেশনের অধিকর্তা শ্রী NC শর্মা মহোদয় আসন গ্রহণ করেছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি SCERTর অধিকর্তা শ্রীমতী L ডার্লং মহোদয়া আসন গ্রহণ করেছেন। সমগ্র শিক্ষার রাজ্য প্রকল্পের যুগ্ম অধিকর্তা শ্রী উৎপল চক্রবর্তী মহোদয়। আমরা প্রথমেই অতিথিদেরকে আমাদের পরম্পরাগত ঋষা এবং পুষ্প শুভেচ্ছা জানাবো। আমরা তাদেরকে পুষ্প শুভেচ্ছার মধ্য দিয়ে তাদেরকে আমরা বরণ করে নেব। সম্মানিত অতিথিদেরকে আমরা বরণ করে নিচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমরা এবার বরণ করে নেব আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রী NC শর্মা মহোদয়কে। আমরা এবার বরণ করে নেব SCERTর অধিকর্তা শ্রীমতী L ডার্লং মহোদয়াকে। আমাদের পরম্পরাগত উত্তরীয় এবং পুষ্প শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এবার বরণ করে নেব উত্তরীয় পড়িয়ে শ্রী উৎপল চক্রবর্তী মহোদয়, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। আমরা অতিথিদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে। এবার 3 দিন ব্যাপী এই রাজ্যভিত্তিক কলা উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মানিত অতিথিবর্গ। আমি অনুরোধ করব শ্রী রাভাল হেমেন্দ্র কুমার, বিশেষ সচিব তথা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদেরকে মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসবের শুভ উদ্বোধন করার জন্য। আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ, সকল দেহে বুলাইয়ে দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ, গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হলো আজকের উৎসবের শুভারম্ভ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।
ধন্যবাদ। এবার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আজকের অনুষ্ঠানের সভাপতি তথা সমগ্র শিক্ষা রাজ্য প্রকল্প অধিকর্তা শ্রী এনসি শর্মা মহোদয়। সমগ্র শিক্ষার পাশাপাশি তিনি বুনিয়াদী শিক্ষা দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা। স্বাগত ভাষণ রাখছেন শ্রী এনসি শর্মা মহোদয়। নমস্কার। আজকের আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান কলা উৎসব, সেটার প্রারম্ভিক অনুষ্ঠান। আমি এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আশা রাখছি আগামী দুদিন খুব সুস্থ এবং সাবলীল প্রতিযোগিতা হবে প্রত্যেকটা ইভেন্টে। এবার শুধু ইন্ডিভিজুয়াল ইভেন্ট না, গ্রুপ ইভেন্টও রয়েছে। তো সবগুলি ইভেন্টে খুব সাবলীলভাবে প্রতিযোগিতা হবে এবং সেই প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের এখানে এক্সপার্ট জুরিরা রয়েছেন, যারা বিচারকরা রয়েছেন, অনেকে এসছেন, অনেকে আসবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং তাদের বিচারের মাধ্যমেই আমরা আমাদের স্টেটের বেস্ট প্রতিযোগী বের করব এবং তারা গিয়ে ন্যাশনাল লেভেলে কম্পিট করবে। ছাত্রছাত্রীরা এখানে যারা রয়েছে, তোমরা শুনে আনন্দিত হবে যে প্রত্যেক বৎসরই আমরা 2-3টে ইভেন্টে ভারতবর্ষের মধ্যে জায়গা করে থাকি, প্রাইজ পাই। ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে আমরা থাকি। 1-2টো প্রাইজ আমরা প্রত্যেকটা ইভেন্টে পাই। কারণ আমরা চেষ্টা করে যাচ্ছি, এডুকেশন ডিপার্টমেন্ট চেষ্টা করে যাচ্ছে প্রত্যেকটা ছেলেমেয়ের যারা স্কুলে পড়ে তাদের সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য, তাদের ভেতরে যে অন্তর্নিহিত কোয়ালিটি আছে, গুণগুলি আছে, সেটাকে বিকশিত করার জন্য শিক্ষক শিক্ষিকারা চেষ্টা করে থাকেন এবং গার্ডিয়ানরাও সেখানে যুক্ত হয়ে থাকেন। তারপরেই আমরা একটা পূর্ণাঙ্গ ছাত্র বা ছাত্রী পাই যে সব দিকে পারদর্শী হয়। এবং পারদর্শী ছেলেমেয়ে যে আমরা তৈরি করতে পারছি, এটা নিদর্শন পাচ্ছি আমরা ন্যাশনাল লেভেলের যে প্রতিযোগিতা হয় সেখানে। গত বছরও আমরা পেয়েছি, এইবারও আমরা আশা রাখছি কয়েকটা ইভেন্টে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে ভারতবর্ষের যে প্রোগ্রাম হবে সেখানে, দেশের প্রোগ্রামের মধ্যে সেখানে স্থান করে নেবে। আমরা আশাবাদী, কারণ আমরা কাজ করছি তাদের নিয়ে, বাচ্চাদের নিয়ে। তাদের যে ট্যালেন্ট আছে, তাদের যে প্রতিভা আছে, সেটাকে বিকশিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেটার ফল আমরা পাবোই, এটা আমরা বিশ্বাস করি। তো আগামী 2 দিন যে প্রতিযোগিতা হবে, ডিস্ট্রিক্ট থেকে যারা এসছেন, আমার এখানে যারা অফিসাররা, কর্মচারীরা যারা এটার সঙ্গে যুক্ত আছেন, তাদের আমি অনুরোধ করব, বা যারা বাইরে থেকে এসছেন, নর্থ ত্রিপুরা, ঊনকোটি, বিলোনিয়া, সব দূরে দূরে থেকে এসছেন বা আসছেন, তাদের যেন থাকা খাওয়ার কোনো অসুবিধে না হয়, তারা যেন ভালো পরিবেশে থেকে প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পারে, সেটা আপনারা নিশ্চিত করবেন। কোনো সমস্যা যাতে না হয় সেটা দেখবেন। আমি বিশ্বাস করি, জানি, কারণ কোনো বছরই এই সমস্যাগুলি আসে না, এইবারও আসবে না। আপনারা নিশ্চয়ই সেভাবে কাজ করছেন। তবু আমি বলবো, সবাই যাতে সুন্দরভাবে সুস্থ পরিবেশে থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং তার সবচেয়ে বেস্ট যে প্রতিভা, সেটাকে তারা বিকশিত করতে পারে। তো এই কতটা কথা বলে আপনারা যারা এখানে এসছেন, সব ছাত্রছাত্রীরা, সবাইকে স্বাগত জানিয়ে এবং আশা রেখে যে খুব সুন্দরভাবে আমাদের কলা উৎসব শেষ হবে। আগামী 14 তারিখ আমরা যেটা
ভ্যালিডিক্টরি যেটা সেশন হবে, অর্থাৎ যেখানে প্রাইজ বিতরণ বা অন্যান্য কিছু হবে, সেখানে আমরা অনেক বড় উপস্থিতির মাধ্যমে খুব সুন্দর করে করব এই আশা রাখছি। সবাই, সব ডিস্ট্রিক্টের সবাই সুন্দরভাবে আমরা আমাদের প্রদর্শিত করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ, নমস্কার। অনুরোধ করছি শ্রদ্ধা শ্রীমতী লাল নান নেমি ডার্লং, এসি ডিরেক্টর, SCERT। Our respected chief guest, Sri Raval Hemendra Kumar, Special Secretary Education, respected President of the State Level Kala Utsav 2024, Sri NC Sharma, SPD Samagra Shiksha, Director Secondary and Elementary Education, respected Sri Utpal Chakraborty, Joint SPD, and distinguished guests, officers, teachers, students, and everyone present here today. I wish you all a very good afternoon. I am honored to be here today celebrating with you the state level Kala Utsav 2024. We are celebrating with this. We are celebrating the incredible diversity, creativity, and cultural heritage of India's youth. And as we know that this annual initiative promotes the arts and recognizes the importance of integrating cultural education into the broader learning process. So today, as we gather for the celebration of Kala Utsav 2024, I want us all to just sit back, relax, and enjoy the show. And while doing so, let's keep our hearts and minds and souls open to embrace the spirit of India's vibrant cultural landscape. Kala Utsav, which means the festival of the arts, as we know, is more than just a competition. This is one important platform for young artists to express themselves, showcase their unique traditions while they connect with one another through dance, music, theater, and visual arts. So this initiative encourages us to celebrate our differences, find common ground, and to experience unity in our diversity. And I have learned that the theme for this year's Kala Utsav 2024 is Art for Harmony. So this resonates deeply with our current world, a world deeply troubled and divided along various fault lines. So at a time like this, I believe that art can act as a bridge, fostering peace, understanding, and acceptance among people. And through our various art forms, we can reflect the society we live in. We can tell the stories of our ancestors as we carry forward traditions that define us. So what we know is that Kala Utsav teaches us that education is not just about academics, but also about nurturing creativity, critical thinking, and compassion. So let us applaud all the participants here this evening, teachers and mentors, who have put immense efforts into making this program a success. And to all the participants, here's what I have to say to you. Irrespective of who goes home with the trophies or the prize today, you know that you all are agents of harmony, and that makes you all winners already in your own right. So keep it up and don't quit. We expect to see you again next year. May this festival continue to inspire all of us and also the future generation to explore the arts, learn from each other as we celebrate the rich heritage of our great country. Wish you all a great day ahead. Thank you. এবার আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা উদ্বোধক, বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী রাভাল হেমেন্দ্র কুমার মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য।
गुड आफ्टरनून एवरीवन, सभी के नमस्कार। आज स्टेट लेवल कला उत्सव का प्रोग्राम का आयोजन किया जा रहा है। इस प्रोग्राम में उपस्थित NC शर्मा साहब, SPD समग्र शिक्षा, स्पेशल गेस्ट श्रीमती L दारलोंग महोदया, डायरेक्टर SCRT, उत्पल जॉइंट डायरेक्टर साहब, और अलग अलग ज़िलों से आए हुए स्टूडेंट्स, टीचर्स और डायरेक्टरेट ऑफिस के जो स्टाफ यहाँ पे हैं, सभी को मैं हार्दिक अभिनंदन एवं शुभेच्छा ज्ञापित करता हूँ। आप सभी लोग अलग अलग ज़िलों से आए हुए हैं और मैं यहाँ पे देख रहा हूँ कि अलग अलग ड्रेसेस आप लोगों ने पहनी हुई है और आपकी जो स्पिरिट है, ध्यान से और शांतिपूर्वक आप लोग इस राज्य स्तरीय प्रोग्राम के भागीदार हैं। और मुझे देखते हुए अच्छा लग रहा है कि ये जो ब्रीड है, ये जो आप लोग अलग अलग डिस्ट्रिक्ट से आए हैं, ये हमारे भावी रिस्पॉन्सिबल सिटीजन्स है। आप लोगों का जो बैच यहाँ पे आया हुआ है, जनरली हमारी जो ट्रेडिशंस है और जो फॉर्मल एजुकेशन है, उसमें फॉर्मल एजुकेशन के ऊपर बहुत ज़्यादा ध्यान दिया जाता है, किंतु एजुकेशन का सिर्फ एक ही एस्पेक्ट नहीं है, एजुकेशन के बहुत सारे एस्पेक्ट्स हैं। और न्यू एजुकेशन पॉलिसी में जो एक्स्ट्रा करिकुलर एक्टिविटी की जो बात करी गई है, तो मैं आप सभी बच्चों को देख के यहाँ पे मैं समझ सकता हूँ कि आप सभी लोग एक स्पेशल कैटेगरी हैं, जो कि ना केवल एजुकेशन के फॉर्मल साइड के ऊपर ध्यान देते हैं, किंतु कला, संगीत और जो भी बाकी एस्पेक्ट्स हैं उसको लेके आप लोग काफ़ी सीरियस हैं। यहाँ पे हमारा त्रिपुरा छोटा जगह है, किंतु छोटी जगह होते हुए भी यहाँ पे हर डिस्ट्रिक्ट में अगर आप देखें कल्चरल डाइवर्सिटी मिलेगी। तो ये नॉर्थ डिस्ट्रिक्ट से लेके साउथ डिस्ट्रिक्ट तक बहुत सारे अलग अलग कल्चरल विविधताओं से भरे हुए जो हमारे डिस्ट्रिक्ट्स हैं, सभी यहाँ पे पार्टिसिपेट कर रहे हैं। तो निश्चित ही आप सभी लोगों के लिए भी बाकी जो आपके दूसरे डिस्ट्रिक्ट से आए हुए बच्चे हैं, उनके साथ आप लोगों का इंटरेक्शन हुआ होगा और इस इंटरेक्शन के माध्यम से आप लोग ये रिकग्नाइज़ करेंगे कि हमारा जो देश है, उसके लिए बोला जाता है विविधताओं में एकता वाला देश। ना सिर्फ हमारा कंट्री बल्कि हमारा स्टेट भी बहुत ज़्यादा डाइवर्सिटी से भरा हुआ है। आप सभी बच्चे जो आए हैं यहाँ पे डिस्ट्रिक्ट लेवल की कॉम्पिटिशन्स में आप लोग क्वालिफाई हुए हैं और अभी जो स्टेट लेवल की कंपटीशन है उसमें पार्टिसिपेशन लेंगे। 3 दिन तक का ये प्रोग्राम चलेगा। निश्चय ही कुछ लोग विजयी रहेंगे, कुछ लोग विनर बनेंगे, कुछ लोग लूजर बनेंगे। बट यहाँ पर स्टेट लेवल में आने के बाद कोई लूजर नहीं बनता। कोई भी एक कंपटीशन आप लोगों के टैलेंट को निर्धारण नहीं कर सकती कि हम स्टेट लेवल पे आए, हमारा नेशनल लेवल के लिए सिलेक्शन नहीं हुआ। डेफिनेटली बहुत बड़ी काफ़ी पार्टिसिपेशन है हमारा। डिस्ट्रिक्ट लेवल कॉम्पिटिशन्स में अराउंड 3000 बच्चों ने पार्टिसिपेशन किया और यहाँ पे अराउंड 110 बच्चे स्टेट लेवल पे पार्टिसिपेट कर रहे हैं। तो डेफिनेटली जो 6 थीम है उसमें इंडिविजुअल कैटेगरी में और ग्रुप कैटेगरी में बहुत सारे बच्चे होंगे जिनको नेशनल लेवल पर पार्टिसिपेशन करने का मौका मिलेगा। उनके लिए एक बहुत ही अच्छा मंच है जहाँ पर कि हर बार आपको नेशनल लेवल एक्सपोजर मिलता है। और इवन प्रधानमंत्री ऑनरेबल प्राइम मिनिस्टर के जो मन की बात प्रोग्राम है उसमें भी पार्टिसिपेशन करने का लास्ट टाइम पे मौका मिला था। तो ये एक ऐसा मंच है जहाँ पर आके कि आप बाहर के लेवल पे जाके लोगों से बात करना और आपका एक्सपोजर डेफिनेटली बढ़ता है। तो मैं ये बोलना चाहूँगा कि आप सभी लोग जो बच्चे यहाँ पर आए हुए हैं, आप लोगों को ये कॉन्फिडेंस होना चाहिए कि हम कई बार हमारे मन में होता है कि हम फॉर्मल एजुकेशन पे को उतना इम्पोर्टेंस नहीं दे रहे, इसको इम्पोर्टेंस देते हैं। कई बार होता है जैसे NSS NCC में पार्टिसिपेट करने वाले बच्चे कुछ सोचते हैं कि हम लोग फॉर्मल में वो नहीं है। लेकिन
एक बड़े फिलोसोफर थे जिन्होंने एजुकेशन के बारे में बहुत लिखा, और जॉन डुवी, उन्होंने बोला है कि एजुकेशन इज़ नॉट फॉर प्रिपरेशन ऑफ लाइफ, एजुकेशन इज़ लाइफ इटसेल्फ। एजुकेशन ये पूरा आपकी लाइफ है, और एजुकेशन ना सिर्फ फॉर्मल बल्कि बहुत सारे एस्पेक्ट्स में होती है। आई एम श्योर कि ये जो प्रोग्राम है, 3 दिन का प्रोग्राम है, बड़ा सफल प्रोग्राम होगा। इंडिया में अभी जो एजुकेशन के जो मायने बदल रहे हैं, पहले आप लोगों ने देखा होगा आपके पेरेंट्स के टाइम पे बहुत ज़्यादा फॉर्मल एजुकेशन के ऊपर ध्यान था, लेकिन अभी भी हमारे यहाँ स्कूल्स में हम लोग बहुत सारे क्लब्स बनाते हैं। 9th से जो 12th का जो बच्चे रहते हैं वो बहुत सारे जैसे एनवायरमेंटल क्लब्स रहते हैं, कंज्यूमर अवेयरनेस से रिलेटेड क्लब्स रहते हैं। तो एजुकेशन सिस्टम इंडिया में आगे की तरफ प्रोग्रेस कर रहा है, और अगर आप कहीं डेवलप्ड कंट्रीज़ की तरफ देखोगे तो वहाँ आपको मिलेगा कि स्कूल लेवल पे ही एक्स्ट्रा करिकुलर एक्टिविटीज़ के लिए इंटर्नशिप के प्रोग्राम चलते हैं, जो कि हमारे जब आप बड़े होते हो, बड़े होने के बाद में ITIs करते हो या कुछ करते हो, देन आपको टेक्निकल एजुकेशन में इंटर्नशिप का रहता है। सो आई एम श्योर कि जिस तरह से शिक्षा नीति में डेवलप हो रहा है, आगे आने वाले टाइम में हम लोग और इन मोर एडवांस्ड फॉर्म में हम लोगों का कोलैबोरेशन एक्स्ट्रा करिकुलर एक्टिविटीज़ में होगा। एंड डेफिनेटली इस पार्टिसिपेशन के माध्यम से आप लोगों में जो भी कम्युनिकेशन स्किल्स है, इंटरपर्सनल स्किल्स है, लीडरशिप का स्किल्स है, वो आप लोगों में बढ़ेगा, और आप एक अच्छे नागरिक बन के यहाँ से उभरेंगे। स्टेट गवर्नमेंट का भी प्लान है कि जितने भी सारे बच्चे यहाँ पर नेशनल लेवल पर जाके अपना परफॉर्मेंस देते हैं और प्राइज़ विनर बनते हैं, उनके लिए स्टेट गवर्नमेंट का भी कुछ पॉलिसी, ताकि उनको नर्चर करके आगे तक हैंड होल्डिंग की जा सके, उसके लिए भी हम लोग लगातार प्रयासरत हैं। एंड आई होप कि ये 3 दिन का जो फंक्शन है वो बहुत सक्सेसफुल रहेगा, और 14 तारीख को लास्ट प्राइज़ गिविंग सेरेमनी और जो सिलेक्शन होगा उसमें भी हम लोग आएंगे। जितने भी पार्टिसिपेंट्स हैं और जो यहाँ के ऑर्गेनाइजर्स हैं, सभी को मैं दोबारा से बधाई देता हूँ, और उम्मीद करता हूँ कि ये प्रोग्राम बहुत ही सक्सेसफुल तरीके से रन होगा, और 14th को फिर हम लोग दोबारा से मिलेंगे। थैंक यू, धन्यवाद। ধন্যবাদ স্যার। এবারে আমাদের বিচারকদের বরণ করে নেওয়া হবে। আমরা আমাদের উদ্বোধনী পর্বে প্রায় শেষে। আমাদের 3 দিনব্যাপী যে প্রতিযোগিতার আয়োজন, তাতে রাজ্যের বিশিষ্ট শিল্পীরা বিচারকের আসন অলঙ্কৃত করবেন, এবং সঙ্গে রাজ্যের বিশিষ্ট শিল্পীরা সহযোগী শিল্পীর ভূমিকায় থাকবেন। আমরা একটা কথা বলে দিতে চাই আমাদের যারা প্রতিযোগিনী তোমাদের উদ্দেশ্যে, যে জাতীয় স্তরের কলা উৎসবেও আমরা রাজ্য থেকে কোনো সহযোগী শিল্পী অর্থাৎ অ্যাকম্পেনিস্ট আর্টিস্ট আমরা পাঠাতে পারবো না। ওই জায়গাতে জাতীয় স্তর থেকেই অ্যাকম্পেনিস্ট আর্টিস্ট প্রোভাইড করা হবে। সেই অনুযায়ী আমরা রাজ্য স্তরেও অ্যাকম্পেনিস্ট আর্টিস্ট আমরা প্রোভাইড করছি। আমরা আজকে কণ্ঠসঙ্গীত এবং ভিজুয়াল আর্টস এই দুটো প্রতিযোগিতা শুরু হবে। এই দুটো প্রতিযোগিতায় বিচারকের আসন অলঙ্কৃত করবেন কণ্ঠসঙ্গীতে শ্রীমতী পুষ্পিতা চক্রবর্তী, রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী মিল্টন দেববর্মা, শ্রী পদ্মমৌলীশ্বর আদিত্য, ডক্টর উত্তম সাহা। এবং ভিজুয়াল আর্টে যারা বিচারকের আসন অলঙ্কৃত করবেন, ভিজুয়াল আর্টে আছে 3টি বিষয়। একটি হচ্ছে 2D, 3D, ইন্ডিজিনিয়াস টয়েস। আরেকটি বিষয় যুক্ত করা হয়েছে বা লোকাল ক্রাফট। সবগুলো বিষয়কে বিচার করবেন 5 জন বিচারক। রয়েছেন রাজ্যের বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী হরেকৃষ্ণ রায়, রয়েছেন পাপেট শিল্পী লিটন সাহা, রয়েছেন আরেকজন চিত্রশিল্পী দেবব্রত ভট্টাচার্য, রূপাশীল প্রশান্ত সিনহা। আমরা প্রথমেই অনুরোধ করব শ্রীমতী পুষ্পিতা চক্রবর্তী, শ্রী মিল্টন দেববর্মা এবং পদ্মমৌলীশ্বর আদিত্য, আপনারা মঞ্চে চলে আসুন। উত্তম সাহা স্যারকে অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য।
আজকের অনুষ্ঠানের যে প্রধান অতিথি তথা উদ্বোধক শ্রী রাভাল হেমেন্দ্র কুমার স্যারকে অনুরোধ করব তাদেরকে আমাদের দপ্তরের পক্ষ থেকে বরণ করে নেওয়া এবং শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য। মঞ্চে রয়েছেন রাজ্যের বরিষ্ঠ সঙ্গীত শিল্পী, রাজ্যের বলে ভুল, দেশের এবং দেশের বাইরেও উনি সুনাম কুড়িয়েছেন ডক্টর উত্তম সাহা, যিনি আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছে এই দেশের বিভিন্ন রাজ্যে এবং বিদেশেও। ডক্টর উত্তম সাহা, ওনাকে আমরা পুষ্প শুভেচ্ছা জানাচ্ছি এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নেব ডক্টর উত্তম সাহা মহোদয়কে। ডক্টর উত্তম সাহা বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী। এবার আমরা সেক্রেটারি স্যারকে অনুরোধ করব শ্রীমতী পুষ্পিতা চক্রবর্তীর, রাজ্যের আরেকজন গুণী শিল্পী। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এসছেন, আপনাদেরকে দপ্তরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবার আমরা বরণ করে নেব মিল্টন দেববর্মা। মিল্টন দেববর্মাকে বরণ করে নেবার জন্য অনুরোধ করব আজকের অনুষ্ঠানের সভাপতি তথা সমগ্র শিক্ষা রাজ্য প্রকল্প অধিকর্তা শ্রী এনসি শর্মা মহোদয়কে। শ্রী মিল্টন দেববর্মা গুণী শিল্পী, রাজ্যের ককবরক সঙ্গীতে বিশেষ অবদান রয়েছেন পদ্মমৌলীশ্বর আদিত্য। পদ্মমৌলীশ্বর আদিত্য বরণ করে নেবেন শ্রীমতী এল ডার্লং মহোদয়া। পদ্মমৌলীশ্বর আদিত্য রাজ্যের বিশিষ্ট শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত শিল্পী। আপনাদেরকে আবারও আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনাদেরকে আসনে গিয়ে বসার জন্য অনুরোধ করব। আমি এবার মঞ্চে ডেকে নেব ভিজুয়াল আর্টে রয়েছেন শ্রী হরেকৃষ্ণ পাল, শ্রী দেবব্রত ভট্টাচার্য, শ্রীমতী রূপা শীল, প্রশান্ত সিনহা এবং লিটন সাহা। স্যারদেরকে অনুরোধ করব আমাদের ভিজুয়াল আর্টের বিচারকদেরকে বরণ করে নেবার জন্য। হরেকৃষ্ণ পাল, যিনি ইতিমধ্যেই দেশে সুনাম কুড়িয়েছেন, রাজ্যে নয় বারাণসীতে ওনার বিশাল স্থাপত্য, খুব সম্ভবত ভারতবর্ষের সর্ববৃহৎ স্থাপত্য ওনার তৈরি করা। শ্রী হরেকৃষ্ণ পাল মহোদয়কে বরণ করে নিচ্ছেন রাভেল হেমেন্দ্র কুমার স্যার। দেবব্রত ভট্টাচার্য, ইনিও দেশের মধ্যে বিভিন্ন জায়গায় এমনকি আমাদের রাজধানীতেও ওনার চিত্রকল্পের নিদর্শন রেখেছেন। হরেকৃষ্ণ পাল মহোদয়কে দপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হচ্ছে। দেবব্রত ভট্টাচার্যকে আমরা বরণ করে নেব উত্তরীয় এবং পুষ্প শুভেচ্ছা দিয়ে। আমরা ওনার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিলাম। এবার আমরা বরণ করে নেব শ্রীমতী রূপা শীল, রাজ্যের বিশিষ্ট গুণী চিত্রশিল্পী রূপা শীল। বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি তথা সমগ্র শিক্ষা রাজ্য প্রকল্প অধিকর্তা শ্রী এনসি শর্মা মহোদয়। এবার আমরা বরণ করে নেব শ্রী প্রশান্ত সিনহা। প্রশান্ত সিনহা, ইনিও দেশের বিভিন্ন রাজ্যে ওনার চিত্রকল্পের মধ্য দিয়ে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। প্রশান্ত সিনহা মহোদয়কে বরণ করে নিচ্ছেন শ্রীমতী এল ডার্লং মহোদয়া। আমরা এবার বরণ করে নেব বিখ্যাত পাপেট শিল্পী লিটন সাহা। লিটন সাহা মহোদয়কে বরণ করে নিচ্ছেন আমাদের যুগ্ম প্রকল্প অধিকর্তা শ্রী উৎপল চক্রবর্তী মহোদয়। অসংখ্য ধন্যবাদ। ওনারা
দুদিন ব্যাপী যে 2D 3D এবং ইন্ডিজিনাস টয়েজের প্রতিযোগিতা হবে তাতে ওনারা বিচারকের আসন অলঙ্কৃত করবেন। আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের নির্দিষ্ট আসনে বসার জন্য। দুদিন ব্যাপী এই প্রতিযোগিতায় যারা আমাদেরকে সহযোগিতা করবেন, রাজ্যের বিশিষ্ট শিল্পীরা বিভিন্ন ক্ষেত্রে তারা উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছেন। শ্রী সুব্রত দেবনাথ, শ্রী প্রহ্লাদ সাহা, আপনাদেরকে অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য। শ্রী ধনঞ্জয় সরকার, শ্রীমতী রুমা রায়চৌধুরী, শ্রী রক্তিম দাস, শ্রী দিলীপ দাস, আপনারা মঞ্চে চলে আসবেন। নবরাজ চক্রবর্তী আপনাকে অনুরোধ করব। জয়ন্ত মুখার্জি, আপনাদেরকে অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য। আমরা 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান, এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানে আমাদের রাজ্যের বিশিষ্ট গুণী শিল্পীরা বরণ করে নিচ্ছি আমরা। সুব্রত দেবনাথ মহোদয়কে হারমোনিয়ামে সহযোগিতা করবেন। সুব্রত দেবনাথ, বিশেষ সচিব স্যারকে অনুরোধ করব ওনাকে বরণ করে নেবার জন্য। শুভেচ্ছা স্মারক, পুষ্প শুভেচ্ছা এবং উত্তরীয় দিয়ে আমরা শিল্পীকে বরণ করে নিচ্ছি। এবার বরণ করে নেব ধনঞ্জয় সরকার, বিশিষ্ট অক্টাবেট শিল্পী রাজ্যের। ধনঞ্জয় সরকার, বিশিষ্ট অক্টাবেট শিল্পী, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা এবার বরণ করে নেব শ্রী প্রহ্লাদ সাহা, তবলায় সহযোগিতা করবেন বিশিষ্ট তবলিয়া শ্রী প্রহ্লাদ সাহা। বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রী এনসি শর্মা স্যার মহোদয়। আমরা এবার বরণ করে নেব শ্রীমতী রুমা রায়চৌধুরী, যিনি তানপুরায় সহযোগিতা করবেন। শ্রীমতী রুমা রায়চৌধুরী, ওনাকেও আজকের অনুষ্ঠানের সভাপতি বরণ করে নিচ্ছেন, তানপুরায় সহযোগিতা করবেন। শ্রী জয়ন্ত মুখার্জি কিবোর্ডে সহযোগিতা করবেন। শ্রী জয়ন্ত মুখার্জি, উনাকে আমরা বরণ করে নেবার জন্য অনুরোধ করব। শ্রীমতী এল ডার্লং মহোদয়াকে কিবোর্ডে সহযোগিতা করবেন শ্রী জয়ন্ত মুখার্জি, উনাকে বরণ করে নিচ্ছেন এসসিআরটি মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া। আমরা এবার বরণ করে নেব শ্রী রক্তিম দাস মহোদয়কে, যিনি তানপুরায় সহযোগিতা করবেন। রক্তিম দাসকে বরণ করে নেবার জন্য আবার অনুরোধ করব। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম, বাংলা ঢোলে সহযোগিতা করবেন দিলীপ দাসকে বরণ করার জন্য আমি অনুরোধ করব শ্রী উৎপল চক্রবর্তী স্যার মহোদয়কে, যুগ্ম প্রকল্প অধিকর্তা সমগ্র শিক্ষা শ্রী উৎপল চক্রবর্তী মহোদয়। আমাদের শুভেচ্ছা স্মারক এবং পুষ্প শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছি। আমাদের দিলীপ দাস বাংলা ঢোলে সহযোগিতা করবেন। নবরাজ চক্রবর্তী বেস গিটারে সহযোগিতা করবেন। নবরাজ চক্রবর্তী, ওনাকেও। আমাদের আরো 2 জন শিল্পী রয়েছেন, বাঁশিতে সহযোগিতা করবে অলোক দাস এবং তবলায় আরেকজন আছেন নারায়ণ বিশ্বাস, রাস্তায় আছেন, এখনো এসে পৌঁছননি। আসার পর তাদেরকে আমরা বরণ করে নেব। অসংখ্য ধন্যবাদ স্যারদেরকে। আমরা এর মধ্য দিয়ে আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করছি। আমাদের 2D 3D অর্থাৎ ভিজুয়াল আর্ট ফর্মের যে কম্পিটিশন, সেই কম্পিটিশন হবে উপরে
প্রত্যেকের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। আর ভোকাল মিউজিক, কণ্ঠসঙ্গীতের প্রতিযোগিতা হবে এই মঞ্চে। আগামীকাল প্রথমেই থাকছে ইনস্ট্রুমেন্টাল মিউজিক, তারপর ডান্স, তারপর থিয়েটার এবং স্টোরি টেলিং। এই অনুষ্ঠানগুলিও এই মঞ্চে অনুষ্ঠিত হবে। আমরা অতিথিদেরকে অনুরোধ করব আমাদের ডায়াসের নিচে তাদের জন্য নির্দিষ্ট আসনে গিয়ে বসার জন্য। আমাদের মাঝে রয়েছেন সঞ্চালিকার ভূমিকায় শ্রীমতী অদিতি ভট্টাচার্য। শ্রীমতী অদিতি ভট্টাচার্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদেরকে। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আন্তরিকভাবে আবারও আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এসেছেন, আমাদের এই সুন্দর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন।